ফ্রেন্ডস, অনেকেই মনে করেন যে আমরা ফেসবুকে এসেছি শুধুমাত্র মনিটাইজেশন লাভ করার উদ্দেশ্যে। আসলে কিন্তু তা নয়। মনিটাইজেশন হচ্ছে আমাদের জন্য একটা পুরস্কার মাত্র। আমরা পরিশ্রম করছি, সে কারণে মনিটাইজেশনটা আমাদের জন্য একটা পুরস্কার হিসাবে আমাদের কাছে ধরা দিবে, এটাই আমরা চাই। এটাই আমাদের মূল লক্ষ্য নয়। আমাদের মূল লক্ষ্য হলো ভালো কন্টেন্ট তৈরি করা। যে যেমন পারেন সে তেমনটাই করবেন। যে ভালো ভিডিও তৈরি করতে পারেন তিনি ভালো ভিডিও তৈরি করবেন, যিনি ভালো পোস্ট লিখতে পারেন তিনি ভালো পোস্ট লিখবেন। অর্থাৎ আমরা আমাদের মেধার প্রকাশটা ঘটাচ্ছি পজিটিভভাবে এইমাত্র। তো ফ্রেন্ডস, সুযোগ সবসময় এবং সময় সবসময় একসঙ্গে আসে না বা থাকে না। যে সময়ে আমাদের এই ফেসবুকে আসা উচিত ছিল আমরা হয়তো সেই সময়টা পাইনি। আমরা এখন অবসর সময় অর্থাৎ হাফ অবসর সময় কাটাচ্ছি, কিছুটা সংসারেও দিচ্ছি, কিছুটা আমরা ফেসবুকে দিচ্ছি। কিন্তু তাই বলে এই নয় আমরা মনিটাইজেশনের জন্য বা এই উদ্দেশ্যে শুধু কাজ করছি। আমরা অবসর সময়টা আমাদের সৃজনশীলতাকে প্রকাশ বা বিকাশ ঘটানোর জন্য ফেসবুকে কিছু পজিটিভভাবে কাজ করছি। ফেসবুকে এই কাজ করাটা আমাদের জন্যে এখন সম্ভব হয়েছে এই জন্য যে আমরা এখন আর কিছুটা সংসার থেকে রিল্যাক্স হয়েছি। অবশ্য যারা সংসারে এখনও তার পুরোটা সময় ব্যয় করছেন, যাদের ছোট ছোট ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা আছে, তারা এতটা সময় পাচ্ছেন না। কিন্তু যেহেতু আমাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তারা এস্টাবলিশড হয়ে গেছে, তাই আমরা সময়টা দিচ্ছি। কিন্তু এর জন্যে আমাদেরকে অনেক রকম কমেন্টও করা হয়। তো ফ্রেন্ডস, আমাদের উদ্দেশ্য সবসময় পজিটিভ। আমরা পজিটিভভাবে আমাদের সৃজনশীলতা বা আমাদের মধ্যে যে গুণগুলো আছে সেগুলাকে প্রকাশ করার জন্য ফেসবুকে লেখালেখি করি, ফেসবুকে ভিডিও করি। ফেসবুক যদি এমন রুলস না করতো যে আমাদেরকে ভিডিও করতে হবে না, আমাদেরকে ছবি দিতে হবে না, আমরা দিতাম না, আমরা হয়তো শুধু পোস্টই লিখতাম। কিন্তু ফেসবুকের রুলস অনুযায়ী আমাদেরকে কাজগুলো করতে হয়। অতএব আপনারা সবসময় পজিটিভভাবে পজিটিভ কমেন্ট করবেন এবং সমালোচনা যদি পোস্টের করতে হয় অবশ্যই করবেন। আমাদের ভুলগুলোকে ধরিয়ে দেবেন, আমরা সেই ভুল সংশোধন করে নেব। ফ্রেন্ডস, আমি একসময় মনে করতাম যে ফেসবুকে পোস্ট পড়ে না, কিন্তু আমার সেটা ভুল প্রমাণিত হয়েছে। আমি দেখেছি এখন অনেকেই পোস্ট করছেন, কারণ আমার একটা পোস্টে যে ভিউ হয়েছে সেটা আমাকে অত্যন্ত অনুপ্রাণিত করেছে যে আমরা যদি ভালো কিছু তৈরি করতে পারি, ভালো কিছু লিখতে পারি, ভালো কিছু দেখাতে পারি ভিডিওতে, তাহলে অবশ্যই ভিউ হবে। এটা প্রতিযোগিতামূলক কিনা আমি জানি না, তবে এই বয়সে আমরা কোনো প্রতিযোগিতামূলক কাজ করতে চাচ্ছি না বা কাজ করতে আমাদের পক্ষে সম্ভবও নয়। আমরা শুধুমাত্র আমাদের অবসর সময়টাকে ভালো কাজে নিয়োজিত করতে চাচ্ছি। যেহেতু এখন ডিজিটাল যুগের কারোরই সময় নাই যে আমরা বাইরে বের হব, সবার সাথে আড্ডা দিব, আমাদের সমবয়সী বা আমাদের মতো যারা এজে তাদের সাথে গল্প করব, সেই সময়টা পার হয়ে গেছে। এখন সবাই ব্যস্ততার যুগের মধ্যে আছে, সবাই নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নিয়েছে, সবাইকে নিজের একটা ছোট্ট গণ্ডির মধ্যে বন্দি করে নিয়েছে এবং আমরা একটা এই ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে সবাই ইনভলভ হয়ে আছে। সেহেতু বাধ্য হয়ে আমাকেও আসতে হয়েছে। এটা কি অবিশ্বাস্য নয় যে আমি 2021 সালে এই স্মার্টফোনটা কিনেছি? এটা তো আমার আরও 10-12 বছর আগে কেনা উচিত ছিল, কিন্তু সেটা কিনে নেয়। কারণ ফ্রেন্ডস, আমার এই বই পড়ার ছিল একটা নেশার মতন। আমি বিভিন্ন রকমের বই পড়তাম। আমি ভাবতাম যে আমি যদি ফোন কিনি তাহলে আমার এই বই পড়ার সময়টা ওই ফোনটা নিয়ে নেবে, অর্থাৎ আমার আর বই পড়া হবে না, বইয়ের বিকল্প নাই। বিভিন্নভাবে আমরা বই থেকে জ্ঞান অর্জন করে থাকি। এই কারণেই আমি ফেসবুকে এসেছি অনেক পরে, অর্থাৎ 2021 সালে কিনেছি। তারপরেও আমার প্রাইভেট ছিল এবং 1 বছর আগে আমি এটা প্রফেশনাল মোড করেছি এবং এই প্রফেশনাল মোড অন করার পর 1000-এরও বেশি পোস্ট আমি এতে আপলোড করেছি। তো ফ্রেন্ডস, আমরা গৃহিণী, আমরা আপনাদের মা খালার বয়সী, আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন, কিন্তু কেউ ব্যাড কমেন্ট করবেন না বা এমন কিছু বলবেন না যেটা আমাদের আত্মসম্মানে আঘাত করে। এখানে সবাই আমরা ভাই বোনও হতে পারি বা আপনারা আমাদের ছেলের বয়সী হতে পারেন, তার থেকেও কম হতে পারেন। তো সুতরাং আমরা সবাই সবাইকে সাপোর্ট করব, ভালো কিছু করার জন্যে, ভালো কিছু প্রেজেন্ট করার জন্য তাকে অনুপ্রাণিত করব। তো ফ্রেন্ডস,
ফেসবুক শুধু কিন্তু কোনো মনোরঞ্জনের প্ল্যাটফর্ম নয়, এখানে সবাই সবার মেধাকে প্রকাশ করছে, বিকাশ করছে। এর ফলাফল হিসাবে বা এর পুরস্কার হিসাবে কন্টেন্ট মনিটাইজেশন যারা লাভ করছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইনি তারাও আমরা অপেক্ষায় আছি। যদি ফেসবুক আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার উপযুক্ত মনে করে আমাদেরকে দিবে, না হলে যেভাবে আমরা পজিটিভভাবে কাজ করে যাচ্ছি সেভাবেই করব। ফ্রেন্ডস, আপনারা জানেন আমি পোস্ট লিখতে পছন্দ করি। আমি ব্যক্তি নিয়ে, পরিবার নিয়ে, সমাজ নিয়ে এবং রাষ্ট্রকে নিয়েও বা ধর্মকে নিয়েও লিখি, কিন্তু খুব কম। কারণ আপনারা জানেন রাষ্ট্র বা ধর্মকে নিয়ে কোনো কিছু লেখা অত্যন্ত বিপজ্জনক। এই কারণে আমি ব্যক্তি, পরিবার, সমাজ নিয়েই বেশি লিখি। তো ফ্রেন্ডস, আমি আপনাদের কাছে আজকে এই কথাগুলো বলছি এই কারণে যে আমি আমার উদ্দেশ্যটা বা আমার লক্ষ্যটা আপনাদের কাছে পরিষ্কার করে দিলাম। আপনারা আমাকে মেসেঞ্জারে মেসেজ করবেন না প্লিজ, বা মেসেঞ্জারে নক করবেন না, মেসেঞ্জারে ফোন করবেন না। কারণ সেই বয়সটা আমার নাই যে আমি আপনাদের সাথে চ্যাটিং করব, আপনাদের সাথে আমি ফোনে ঘন্টার পর ঘন্টা গল্প করব। সেই সময়, সেই বয়স, সেই এনার্জি বা সেই রকম মানসিকতা আমার কোনো দিনও অতীতেও ছিল না, এখনও নাই। আমি লিখতে পছন্দ করি এবং আমি ভালো কিছু, পজিটিভ কিছু করতে পছন্দ করি। অযথা সময় নষ্ট করা আমি পছন্দ করি না। আমি একজন গৃহিণী, আমাকে সংসারের কাজও করতে হয়, এখনও করতে হয়, যেহেতু করতে হবে, যতদিন জীবন আছে করতেই হবে। সংসারের কাজের পাশাপাশি আমি কিছু লেখালেখি করি। অতএব আপনাদের কাছে আপনারা আমাদের সবাইকে, অর্থাৎ আমরা গৃহিণী যারা তাদের সবাইকে সাপোর্ট করবেন যে আমরা যেন ফেসবুকে সুন্দরভাবে নিজেদের কাজগুলোকে উপস্থাপন করতে পারি। তার সঙ্গে আজকে আমি এই কথাগুলো বলার জন্য ক্যামেরার সামনে এসেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।